হ্যালো এভরিওয়ান, WNEI 2026-এ রাউন্ড ওয়ানে সিট পাওনি বলে ভাবছো সব শেষ হয়েছে? একদমই না। আসল তো খেলা শুরু হচ্ছে 13 জুলাই থেকে, মানে রাউন্ড 2 এর কাউন্সেলিংয়ের জন্য। দেখো, তোমরা রাউন্ড ওয়ানে সিট না পাওয়ার পেছনে সিম্পলি তিনটে এমন বড় মিস্টেক আছে, যে মিস্টেকগুলো করেছিলে বলে তোমার সিট পাওয়ার চান্সেসটা অনেক কমে গেছে। যারা রাউন্ড 2 এ কাউন্সেলিং করতে চলেছো তারা কিন্তু ওই মিস্টেকগুলো পুনরায় কিন্তু রিপিট করো না। ইভেন যারা যারা নতুন ফ্রেশ রেজিস্ট্রেশন করে রাউন্ড 2 এ কিন্তু কাউন্সেলিং করবে, তারাও কিন্তু এই ভুলগুলো কিন্তু অতি অবশ্যই করবে না। যদি ভুলগুলো করে থাকো, যেরকম যারা রাউন্ড 1 এ ফেস করেছে সেরকম রাউন্ড 2 কিন্তু তোমরা কিন্তু কলেজ পাবে না। এই ভুলটা কি কি সেটা দেখে নাও ভিডিওর মধ্যে, এবং ভিডিওটা কিন্তু স্কিপ করে যাবে না। যদি সিম্পলি তার মধ্যে তোমার ভুল যদি সেইখানেই থাকে, আবার পুনরায় রিপিট হয়ে যাবে, আবার তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। দেখে নিই এই সেই ভুলগুলো কী কী, যেগুলো তোমার মধ্যে হয়েছে এবং সে হওয়ার কারণে তুমি কিন্তু রাউন্ড ওয়ানে তুমি কলেজ পাওনি। সেই ভুলগুলোর মধ্যে যে প্রথম যে ভুলটা আসবে সেটা হচ্ছে আমাদের মিস্টেক নাম্বার 1, চয়েস ফিলিংয়ে ওভার কনফিডেন্স হওয়া। দ্যাট ইজ মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওভার কনফিডেন্স এবং কম কলেজ তারা দিয়েছে। ওভার কনফিডেন্স অ্যান্ড কম কলেজ দেওয়ার কারণে কী হয়েছে, যারা মোস্ট অফ দ্য স্টুডেন্টকে কী করেছে, তারা 5 থেকে 10টা কলেজের লিস্ট দিয়ে দিচ্ছে। তাদের মধ্যে কী হয়েছে, তারা হচ্ছে 5টা 10টা কলেজের মধ্যে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টপিক দেখে তারা রিভিউ করেছে। সেখানে গিয়ে কিন্তু এই 5 থেকে 10টা কিন্তু কলেজ লিস্ট দেওয়ার জন্য তারা কী হয়েছে, তারা প্রপার চয়েস প্লেনে কলেজ পায়নি। আমি দেখো, অলরেডি তোমার জন্য আমি একটা খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দেবো, চেক আউট করে নেবে। এইখানে আমি সিম্পলি বলেছিলাম চয়েস ফিলিং করার সময় অ্যাটলিস্ট তোমরা 30টা মতন কলেজ কিন্তু অতি অবশ্যই সিলেক্ট করবে। 30টা বা তার থেকেও বেশি হলে আরও ভালো। 30টা কলেজ সিলেক্ট করার প্রসেসও আমি এখানে আলোচনা করেছি। কীভাবে 30টি কলেজ সিলেক্ট করবে, প্রথমে কোন কলেজকে রাখবে, গভর্নমেন্ট কলেজ, মিডিয়াম গভর্নমেন্ট, লো গভর্নমেন্ট, না লো প্রাইভেট, না মিডিয়াম প্রাইভেট, না টপ প্রাইভেট, ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে। এবং সিম্পলভাবে চয়েস ফিলিংও কীভাবে করবে সেটা জানানো হয়েছে। যারা রাউন্ড 2 এ চয়েস ফিলিং করতে চলেছ তারা অতি অবশ্যই ভিডিওটা কিন্তু একবার চেক আউট করবে। নাম্বার এর সাথে সাথে একটাই কথা বলবো, এবং কি রাউন্ড 1-এ যে কাউন্সিলিংয়ে যে কাট অফ যে ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে সেটাও কিন্তু খবর কিন্তু খুব ভালো করে রাখবে। সেই হিসাবেই তোমাদের রাউন্ড 2 এর চয়েস ফিলিং ডেফিনেট হবে। তাহলে প্রথম কন্ডিশন কী হচ্ছে আমাকে অ্যাটলিস্ট চয়েস ফিলিং করতে গেলে মিনিমাম 30 কলেজের লিস্ট দিতেই হবে। 30, তার সঙ্গে তুমি এখানে 40 দিতে পারো, 50 দিতে পারো, 60ও দিতে পারো, নাম্বার 1। বাট চয়েস ফিলিং করার সময় লিস্ট কীভাবে দেবে, প্রথমে যেরকম বলেছিলাম, যারা পরিমাণে রাখছো যে কোনো প্রাইভেট কলেজ না রেখে গভর্নমেন্টকে প্রথমে করছে, স্টেপ বাই স্টেপ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখানো আছে। নাম্বার 2 মিস্টেক কী হতে পারে জানো? নাম্বার 2 মিস্টেক হচ্ছে শুধুমাত্র সিএস আর আইটি পেছনে অন্ধের মতন ছোটো, মানে টপ ব্রাঞ্চে পড়ে। অনেক স্টুডেন্ট কী করেছে, চয়েস ফিলিংটা তারা কী করেছে, তারা টোটাল মনে করো 30টি কলেজ দিয়েছে। 30টি কলেজের মধ্যে প্রথমে মনে করে রেখেছে জেইউ রেখেছে, দেন সিএসসি রেখে দিয়েছে, ঠিক আছে, দেন কলকাতা ইউনিভার্সিটি সিইউ সিএসসি রেখে দিয়েছে, ঠিক আছে, দেন এখানে হচ্ছে কল্যাণী রেখেছে, দেন সিএসসি রেখেছে, ডট ডট তারা সিইএসসি টোটাল 30 নাম্বার অফ কলেজ রেখেছে। এই দেখো 30 নাম্বার অফ যখন কলেজ রেখেছে, যেহেতু সিএসই ম্যাক্সিমাম ডিমান্ড এবং আইটি ডিমান্ড সব থেকে হাই, তো যার আগে জেমার বেশি কম ছিল তারাই কিন্তু ওইখানে প্রথম প্রায়োরিটি পেয়ে গেছে। তো সেই কারণের জন্য কি হয়েছে, সেই কারণে সেই কলেজটি সেই কারণে সিএসই পাইনি। তো শুধুমাত্র সিএসসি বা আইটি না রেখে না, সিম্পলি তুমি কলেজের লিস্টটাকে এইরকম বানাও, তুমি শুধুমাত্র সিএসসি আইটি না, সিএসআইটি রিলেটেড যেগুলো মনে করো ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্সকে দাও, ইলেকট্রিক্যালকে দাও, ইভেন কি পারলে মেকানিক্যাল সিভিলকেও তুমি ইনক্লুড করো। সেখানে কীভাবে করবে দেখো, প্রথমে মনে করো জেইউ যখন করছো, যখন এইখানে যে জিনিসটা আসছে জেইউ যখন মনে করো করছো, ঠিক আছে, জেইউ প্রথমে সিএস দিয়ে এসি দিলে, তারপর মনে করো জেইউর সাথে মনে করো আইটি দিলে, দেন তারপর জেইউর সাথে মনে করো ইসিই দিলে, ঠিক আছে, দেন জেইউ থেকে ডবল ই দিলে, ঠিক আছে, দেন জেইউর সাথে তুমি এখানে সিভিল পর্যন্ত যাও। তাহলে কী হবে, নাম্বার অফ চান্সেসটা কী হচ্ছে, একটি কলেজে অনেকগুলো বাড়ছে। সেরকম কলকাতা ইউনিভার্সিটির ক্ষেত্রে যাও, ঠিক আছে, সেরকম কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে যাও, ইভেন কি টপ যেগুলো প্রাইভেট কলেজ সেগুলোকে দাও। সেরকমভাবে কিন্তু ম্যাক্সিমাম অন্ধের মতন একটি পিছনে হাঁটো না, পিছনে হাঁটলে সেই কারণে কী হচ্ছে, যেটা ডিমান্ড তুমি যদি পুনরায় যদি আবার যদি সেরকমভাবে তুমি যদি চয়েস ফিলিং করো, তোমার কিন্তু
রাউন্ড টুয়েও কিন্তু এই প্রবলেমটি আবার দেখা দিতে পারে। তো ডেফিনেটলি সিএস আইটি ইসি এরকম করে কনস্ট্যান্টভাবে কিন্তু তোমরা সাজাতে থাকো। সেখানে তুমি ডেফিনেটলি একটা পেন অ্যান্ড পেপার নিয়ে বসো। আজকাল যেহেতু মাত্র এখন আজকে 11 তারিখ, তাই না? তো 12 কাল 13 থেকে রেজিস্ট্রেশন চালু হয়ে যাচ্ছে। তুমি পেন অ্যান্ড পেপারে বসো, ইভেন কি তোমার যে রাউন্ড ওয়ানে যে ক্লোজিং র্যাঙ্ক সেগুলো নিয়ে তুমি একটা লিস্ট বানাও পেন অ্যান্ড পেপারে। সেখানে 30টা হোক, 40টা হোক, 50টা হোক, 60টা লিস্ট অ্যাটলিস্ট বানাও। সেখানে দেখবে ওরকম চান্সেসটা কী হবে, বেশি হয়ে যাবে। তাহলে ডেফিনেটলি শুধু সিএসআইটি নয়, সিএসআইটির সঙ্গে আরও কিন্তু সিএসআইটি থাকা, ইভেন কি কোরও কিন্তু ডেফিনেটলি ইউজ করো, যেরকমভাবে জিনিসটা হয়েছে। তো এইটাই স্টুডেন্টরা ভুল কী করছে, অনেক স্টুডেন্ট শুধু সিএসই গিয়ে যেখানে সিএস যাওয়ার ইচ্ছা মানলাম, সিএসএ কী হয়েছে, সিএসএ বেশি কী হয়েছে, কাট অফ এখানে হাই চলে গেছে এবং জিএমআর র্যাঙ্ক তার থেকে কারো কম, একটু কম ছিল, সে কী হয়েছে, সে যে ডেফিনেটলি কলেজটা পেয়ে গেছে। তার র্যাঙ্ক কম থাকার জন্য বেশি র্যাঙ্কে সে কলেজটা কিন্তু ডেফিনেটলি পায়নি। তো এই প্রবলেমটা হওয়ার জন্য তুমি কিন্তু কলেজটা পাওনি। নাম্বার 3 যে ট্র্যাপটা পড়ছো সবাই, স্পেশালি টিএফডাব্লিউ যারা স্টুডেন্ট আছো, টিএফডাব্লিউ মানে টিউশনি ফিজ ওয়েভার অপশান ভুলভাবে সাজানো। এইটা কিন্তু কি প্রবলেমটি হয়েছে, আমি কিন্তু পুরো ভিডিওটা আমি বলেছিলাম টিউশনি ফি ওয়েভারকে প্রথমে রাখবে। অনেক স্টুডেন্ট কী রেখেছে, টিউশনি ফি ওয়েভারটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিতে, মনে করো টিউশনি ফি ওয়েভার সিএসসি, তারা ক্ষেত্রে কী করছে টিএফডাব্লিউ লিখে দিয়েছে, ঠিক আছে। তারপর মনে করো সিইউ, তারা সিএসসি পড়তে চাই, মনে করো সাপোজ সিএসসি টিএফডাব্লিউ লিখে দিয়েছে, ঠিক আছে। মনে করো তারপর এরকম করে ডট ডট করে একই কনস্ট্যান্ট রেখে দিয়েছে। এরকম করলে ডেফিনেটলি হবে না। তোমাকে করতে কি হবে, ডেফিনেটলি প্রথমে টিডাব্লিউএফকে প্রথমে তো রাখতেই হবে তোমাকে। জে ইউকে মনে করো সিএসি, ঠিক আছে, সিএসই মনে করো টিএফডাব্লিউ রাখলে, তারপরে এখানে কিন্তু জেনারেলটাও রাখো একসঙ্গে, ঠিক আছে, জেনারেলটাকে রাখো, তোমাকে রাখো এটা। তবে এরকম করে তোমার 30টা সিরিজ, সেখানে শুধুমাত্র সিএসআইটি না, যেটা আমি আগে বললাম, সে শুধু সিএসআইটি না, সেখানে তুমি মেকানিক্যালও দাও, ইলেকট্রিক্যালও দাও, তাই ম্যাক্সিমাম চান্সেসটা কী হবে, বাড়বে। ম্যাক্সিমাম চান্সেস যখন বাড়বে তখন কলেজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হাই হবে। ইভেন কি যেহেতু তোমার রাউন্ড টুয়ের যারা ওই ভুলগুলো করেছো, সেই ভুলগুলো রাউন্ড টুয়ে তোমার কিন্তু মডিফাই করতে পারবে। তোমার যে কলেজের যেটা তুমি লিস্ট বানিয়েছিলে সেটা তোমার ডেফিনেটলি একটা পিডিএফ পাবে। সে রাউন্ড ওয়ানে যখন সময় পিডিএফটাকে দেখো, কী কী লিস্ট পাবে সেটাকে মডিফাই করার চেষ্টা করো, যদি আগে যেটা আগে করা যাবে কিনা। তারপরে একটা লিস্ট প্রপার পেন অ্যান্ড পেপারে বানাও, তারপরে তোমরা কী করো, এখন হাতে টাইম আছে। ইভেন কি তার সঙ্গে সঙ্গে যে জিনিসটি করবে, যে ভুলটা রাউন্ড ওয়ানে করো সেটা কিন্তু রিপিট করো রাউন্ড টুয়ে রিপিট করলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এবং তুমি যদি ফ্রেশ রেজিস্ট্রেশন করছো, যারা ভিডিও দেখছো তারাও কিন্তু এই ভুলগুলো ডেফিনেটলি রাউন্ড টুয়ে গিয়ে করো না। রাউন্ড টুয়ে যদি করতে থাকো তাহলে ডেফিনেটলি তোমার কিন্তু কী হবে, আবার কলেজ তুমি পাবে না, তখন তোমাকে রাউন্ড 3-তে তোমাকে যেতে হবে। এই ভুলগুলো একদম না যেন রিপিট হয়। এরকম ডাব্লিউবিতে আরও যদি কোনো আপডেট চাও তাহলে আমার চ্যানেলকে ম্যাথরিকা সাবস্ক্রাইব করে রাখো, এবং কোন টপিক পেপার চাও অতি অবশ্য কমেন্টে লাগো, আমি আরও লেগাতার ভিডিও তোমার জন্য আসতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।